বন্ধুরা, আপনারা কি জানেন আদা মাটিতে চাষ না করে টবে বা বস্তায় চাষ করা অপেক্ষাকৃত সুবিধাজনক? তার কারণ হচ্ছে আদা মাটিতে চাষ করলে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন গাছের গোড়ায় পানি জমে গাছগুলো পচে যাবে। কিন্তু বস্তায় বা টবে চাষ করলে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এতে যথেষ্ট পরিমাণ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে। আদা চাষ করতে বাজার থেকে কিনে আনা আদা একটি পাত্রে কিছু পানি নিয়ে তার উপর বসিয়ে দিতে হবে। এখান থেকে ধীরে ধীরে চারা গজাবে। পানি শুকিয়ে গেলে পুনরায় অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। 30 দিন পর দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে, নিচ দিয়েও অনেক সুন্দর শিকড় বেরিয়েছে। এভাবে আপনি অনেকগুলো আদা একসাথে নিয়েও চারা তৈরি করতে পারবেন। আদা চাষ করতে মূলত বাজার থেকে সুন্দর এবং সুস্থ দেখে আদা কিনে আনতে হয় এবং এভাবে অনেকগুলো একসাথে রেখে চারা তৈরি করে নিতে হয়। দেখুন এখানে অনেকগুলো আদা থেকে চারা তৈরি করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি চারাই অনেক সুস্থ আছে এবং এগুলো রোপণের সম্পূর্ণ উপযুক্ত। আদা চাষ করতে কোনো বড় সাইজের টব বা ড্রাম বা কোনো বস্তা নিতে হবে। যে ধরনের টব বা ড্রাম নেন না কেন, খেয়াল করবেন এর নিচ দিয়ে এবং পাশ দিয়ে ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র না থাকে তাহলে একাধিক পরিমাণ ছিদ্র করে নেবেন। মূলত এর পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখার জন্য এই ছিদ্রগুলো করে নেওয়া। এই আদা চাষ করতে যে মাটি নেওয়া হয়েছে সে মাটির মোট 5 ভাগের 2 ভাগ বালি, 1 ভাগ সাধারণ মাটি, 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট। তবে এর সাথে কিছুটা ধানের চিটিও মিশিয়ে দেওয়া হয়েছে মাটির ঝুরঝুরে করার জন্য। টবগুলো মাটি দিয়ে ভালো করে ভরে ফেলতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন উপর থেকে কিছুটা অংশ ফাঁকা থাকে। যে আদা থেকে চারা বেরিয়েছে সেই আদাগুলো মাটিতে বসিয়ে দিতে হবে। খেয়াল করতে হবে যেন শিকড় এবং আদা মাটির নিচে এবং যে চারাটা বেরিয়েছে সেই চারাটি উপরের দিকে থাকে। এই কাজটি খুব আলতোভাবে করতে হবে যাতে চারাগুলো ভেঙে না যায়। এবার এতে ভরপুর পানি দিতে হবে। পানির পরিমাণ বেশি দিলে সমস্যা নাই, তার কারণ হচ্ছে অনেকগুলো সিদ্ধ করা হয়েছে এবং আমি যে মাটিগুলো তৈরি করেছি সেই মাটিতে পানি দাঁড়াবে না। পানি বেশি হয়ে গেলে পানিগুলো নিষ্কাশিত হয়ে বেরিয়ে আসবে। চারা রোপণের 1 মাস পার হয়েছে। দেখুন আদার চারাগুলো অনেক বড় হয়ে গেছে, তবে সব চারা সমানভাবে বড় হয়নি। কিছু চারা ছোটো থেকে গেছে, কারণ এখানে মুরগিতে আক্রমণ করছিল, যার কারণে ওই আদাগুলো বড় হতে পারে নাই। 2 মাস পর দেখুন গাছগুলো আগের থেকে আরও বেশ কিছুটা বড় হয়েছে। 3 মাস পর গাছগুলো অনেকটাই বড় হয়েছে এবং গোড়ায় দেখে দেখা যাবে যে আদাগুলো পরিণত হওয়া শুরু হয়েছে। 4 মাস পর দেখুন গাছগুলো আরও অনেক বড় হয়ে গেছে এবং অনেক ঝোপালো হয়ে গেছে। এমত অবস্থায় গাছে কিছুটা খাবার দিতে হবে। আমি আগে বলেছিলাম যে টবের উপরের অংশ কিছুটা খালি রাখতে হবে। এটা খাবার প্রয়োগ করার জন্য শুধুমাত্র কম্পোস্ট সার এবং কিছুটা হাড় গুঁড়ো সার মিশিয়ে দিলেই হবে। আদা রোপণের মোট 8 মাস পার হয়েছে। দেখুন গাছের পাতাগুলো অনেকটা বিবর্ণ হয়ে গেছে, গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, তার মানে এখন আদাগুলো পরিপক্ক হয়ে গেছে। এখন এগুলো হারভেস্ট করার সম্পূর্ণ উপযুক্ত সময়। এখন যদি আদাগুলো উঠিয়ে না নেওয়া হয় তাহলে আদাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আদা হারভেস্ট করার জন্য প্রথমে গাছগুলো কেটে নিতে হবে, এরপর গাছ ধরে টান দিলেই আদাগুলো বেরিয়ে আসবে। তার কারণ হচ্ছে এই মাটিটা অত্যন্ত ঝুরঝুরে, তাই গাছ ধরে টান দিলে আদা বেরিয়ে আসতে কোনো সমস্যা হবে না। দেখুন কত সুন্দর আদা হয়েছে। এই আদা চাষ করতে কিন্তু খুব একটা বেশি বেগ পেতে হয়নি, কারণ এই গাছে শুধুমাত্র একবারই খাবার দেওয়া হয়েছিল, কিছুটা কম্পোস্ট, তাছাড়া আর কোনো খাবার দেওয়া হয়নি। তাছাড়া আদা চাষ করতে এই টবটিকে আমি সেমি শেডে রাখছিলাম, তার কারণ আদা ফুল সানলাইটে পছন্দ করে না, আবার একেবারে ছায়াতে রাখাও ঠিক নয়। তাই যেখানে হালকা সূর্যের আলো পড়ে সেখানে রাখলেই চলবে। আপনারাও এরকম আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙ্গিনায় আদা চাষ করতে পারেন, তার কারণ আদা চাষ করা খুবই সহজ। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।